ছবিগুলো খুব মনোযোগ দিয়ে দেখছেন তারা, হয়তো খুঁজছেন নিজের ছেলের স্মৃতিচিহ্ন। কারণ জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন তাদের ছেলে। শনিবার রাজধানী ঢাকায় জাতীয় জাদুঘরে ফ্রেমেবন্দি ৩৬ জুলাই অভ্যুত্থান পূর্বাপর শীর্ষক ফ্যাসিবাদ বিরোধী চিত্র প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সেই প্রদর্শনী ঘুরে দেখছেন শিক্ষার্থী, তরুণ তরুণী, মা বাবার হাত ধরে আসা শিশুসহ সর্বস্তরের মানুষ। এদিন সকালে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি। এরপর উন্মুক্ত করা হয় দর্শনার্থীর জন্য, যা চলবে রবিবারও। ফ্রেমেবন্দি ৩৬ জুলাই অভ্যুত্থান পূর্বপর ফ্যাসিবাদ বিরোধী প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ফ্রেমে বন্দি এই আলোকচিত্র ঘুরে ঘুরে পুরো চিত্র দেখার আহ্বান রেখে দর্শনার্থীদের অনেকেই ছবিগুলো দেখে আবেগাপ্লুত হয়ে পড়লেন, জানালেন তাদের অনুভূতির কথা। আসলে সত্যি কথা বলতে আমি যখন ঢুকলাম এগুলো দেখার পরে আমার চোখ দিয়ে পানি পড়তেছিল। তখনকার যা যা সিনারি সব কিছু মনে হইতেছে আমি বাস্তব দেখতেছি, এরকম একটা ফিলিংস হইতেছে। খুবই খারাপ লাগছে। আসলে এগুলো সারা জীবনই মনের মধ্যে একটা ট্রমা হিসেবে থেকে যাবে, এটা কখনো হওয়া সম্ভব না। কেউ কেউ বললেন এ ধরনের প্রদর্শনী তরুণদের এবং নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দিবে। এগুলো আমাদের আরো ইন্সপিরেশন দিচ্ছে ভবিষ্যতের জন্য, যে ভবিষ্যতে যারা এখনো দেখেন এগুলো দেখে তারা শিখতে পারবে যে আমাদের দেশে এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, যে স্বৈরাচারী শাসনের সরকারের পতন হয়েছিল। আবার কেউ বললেন এসব স্মৃতি দেশ গঠনে তাদের স্পিরিট দেয়। স্পিরিট হিসেবে তো অলরেডি কাজ করছে, আর যতটুকু দরকার হয় ততটুকু তো কাজ করেই যাচ্ছি, আরও বেশি কাজ করব। এই চিত্রগুলো আমাদের অনুপ্রাণিত করছে ভবিষ্যতে দেশকে এগিয়ে নেওয়ার জন্য, দেশকে সংস্কার করার জন্য। আমার বিশ্বাস এই প্রদর্শনীটা যারা ঘুরে দেখবে তাদেরও যে এই যে যাদের বিপ্লবের যে স্পিরিটটা ছিল এটা আবার তাদের মধ্যে কিছুটা হলেও ফিরে আসবে এবং তারা দেশের জন্য কাজ করবে। অনেকে আবার বললেন তারা আশাবাদী, নিশ্চয়ই গড়তে পারবেন কাঙ্ক্ষিত বাংলাদেশ। নতুন বাংলাদেশ গড়ারই স্বপ্ন আর কি, নতুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সুন্দর ভবিষ্যৎ, সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে। জিএম মাহমুদ, 52 টিভি, ঢাকা।